দেখা এই দেশে মুক্তিযোদ্ধার ব্যথা করে চাকরি হচ্ছে কত কর টাকা, কোনো মেধার দাম নাই। আমি যদি মুক্তিযোদ্ধা হতে পারতাম, আমি তো খালি একটা ছাত্র, আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, কুশারি গোড় খেলেছি। আমি নিজে আমার গ্রামে মিলিটারি রেড করে কয়েকজন নারীকে তারা ধরে নিয়ে চলে গেছিল। এই গায়ের মানুষ আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি দিছি, মুড়ি দিছি, 2 বস্তা কুশারের ডিমের গুঁড়ো দিছি, গোড় দিছি, 4টা ডিমে দিছি। তারা মুড়ি খায়া আমাকে পাহারা দেওয়ার জন্য আসে, কিন্তু তারা টিকতে পারেনি। কে জানে রে মুক্তিযোদ্ধার উপকার এত হবে? হাত দিয়ে লেখে লেদু থনুনি ভাই, আলাউদ্দিন ভাই। হ্যাঁ, আরে স্বাধীনের পরে জন্মেছে তাই মুক্তিযোদ্ধারে আমাকে দেখো কি মরজি। হ্যাঁ, আমাকে এক লোক সবার দাওয়াত দেবের কাছে যা, ওই মুলবিরা করছে ইঙ্গা, এখনকার মুলবিরা তো খালি তেল মারা মুলবি, মিশাই করছে এটা মুক্তিযোদ্ধা, এটা হুজুর তোর আমি ভালো করে দেখলো, উপরে নিচে দেখলো, দেখে দেখি দাঁত একটাও পড়েনি, চুলও পাকেনি। আমি কোন আপনি সত্যি না ভুয়া? বলছে কি কন? আমি না মুক্তিযোদ্ধা, আপনি কি সত্যি না ভুয়া কোন? তো আপনি কোন শোনে এসএসসি পাস করছেন? কোন শোনে? করছে যে 74-এ। আমি 74 এসএসসি পাস করে মুক্তিযোদ্ধা কতদিন হতেন আপনি? এই 1976 সনে আমি দাখিল পাস। 1976 স্বাধীনের সময় আমি দাখিলে দুয়ামের ছাত্র। আমি হবার পারল না, মুড়ি খিলে রে আমি 74 পরীক্ষিত মুক্তিযোদ্ধা হবে। কি কথা রে, দুঃখের দড়ি লাগাই কাটরে বা হাসির খোরাক নয়। আল্লাহ কাউকে দেখবে না কিয়ামতের দিন। আল্লাহ দেখবে কে আমার ভালোবাসা, আমার পক্ষ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। তো এখানে মাদ্রাসার ছাত্র দিলে আপনাকে, আপনার একটা বেটা দিলে কোরআন পড়বে, মৃত্যুর সময় আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। আর নিজের একটা সন্তানক যদি আপনি জানাজার ইমাম বানাতে পারেন, আমার আল্লাহ কোরআনে বলছেন একটা দোয়া প্রত্যেকটা পিতার তাহাজ্জুদের নামাজ পড়ে করা দরকার, প্রত্যেকটা বাবার। সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বাবার মা তোমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার সকলকেই তুমি হাদায়েতের রাস্তা সত্যবাদীদের নিকট তুমি দাখিল করে দাও, আর আমাদের ছেলে সন্তানগুলিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। বাবা বেঁচে থাকতে যদি কোনো সন্তান মসজিদে ইমামতি করে, ওয়াক্তে ইমামতি করে, মুত্তাকিদের ইমাম হয়ে যায়, ওই বাবা মারা গেলে নির্ঘাত ওই সন্তান জানাজা করবে। দুনিয়ার কোনো সন্তান, কোনো বাবা আমার মৃত্যুর পর যদি জানাজার ইমামতির দায়িত্ব নেয়, আমার রাসূল বলেছেন ওই সন্তান মুখে দোয়া তেলাওয়াত করবে, অন্তরে ভূমিকম্প হবে, বাবার জন্য মাগফিরাত কামনা করবে অন্তর দিয়া। জানাজা করতে করতে দেখা যাবে 11-12 মিনিট লাগলো দোয়া শেষ করতে। আমার রাসূল বলেছেন ওই সন্তান যদি জানাজার সময় এক ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো নাকের ডেকের দিকে যদি গড়াইয়া গড়াইয়া যদি আল্লাহকে দেখাইতে পারে, ভালোবাসার টানে বাবার খেদমত আর করতে পারবো না, মায়ের পায়ের তলে জান্নাত আর দেখতে পাবো না, বাবার চেহারার দিক তাকালে হজের সওয়াব হাজ্জাতাম মাবরুর আর দেখতে পাবো না, হজের সওয়াবও নিতে পারবো না। এমন কাকুতি মিনতি করে যে সন্তান বাবার জন্য মায়ের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এক ফোঁটা চোখের পানি নিচের দিকে গড়ায় দেবে, রাসূল বলেছেন ওই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই সন্তানের চোখের পানির কারণে বাবা মার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। মানুষের বেটা জানাজা করছে, মানুষের বাপ মানুষের বেটা দয়া হবে? উনি তো আসতে করছে মেলা ইমাম জাল্লা ছানা উকা কয়নি, মিশে গেলে হর হর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি ধরে পারবেন? কিন্তু আপনার বেটা জানাজা করলে ছানা পড়তে লাগবে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 6 মিনিট, দোয়া পড়তে লাগবে 7 মিনিট, এতগুলো সময় লাগবে। নিজের সন্তান যদি জানাজা করে কোটি কোটি গুণ আপনার উপকার হবে। আপনি মানুষের বেটাক দিয়ে জানাজা করে নেবেন, লাভ হবে না। আমার দিয়ে জানাজা করে নেবেন, আমি যখন রব্বির হামহুমা বলবো তখন আমার বাপের কব্বর সোয়াবের ঢল হবে। আর আপনার টাকা দিয়ে আমাকে জানাজা করে নিচ্ছেন, আপনার বাপের কবর লেওর পড়বে, লেওর। এই যে আমার এই আলাউদ্দিন ভাই, আপনার পেটত কি কোনোদিন চুলকায়নি মধ্যে মাঝখানে?
চুলকায় না মানে চুলকায় না, এই হাতও পাচ্ছেন না, পিঠের মাঝখানে চুল করছে কিন্তু হাতও পাচ্ছেন, এটাও পাচ্ছে না। তখন বেকারে দা ওনার স্ত্রী বলিছে যে তুমি আমাকে চুলকে দাও। তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু পিঠ একজনের হাত আর একজনের, যেটি চুলকাচ্ছে সেটি যাচ্ছে না, সেটি যাচ্ছে না। এখন জোরে দাম কি মারছে স্ত্রী, তখন ওনার স্ত্রী 2 হাত দিয়ে মারিচ্ছে টান, কয় হাত দেয়, 2 হাত দিয়ে টান মারিচ্ছে, তাও আসল জায়গা যাচ্ছে না। নিজের হাতে যদি চুলকান যায়, চুলকে চামড়া যদি কাটিয়া যায়, যত কাটে তত মজা। আপনার বেটা যদি জানাজা করে, ওই চুলকানে নিজের হাতে চুলকাচ্ছেন, মানসুক দিয়ে চুলকে না লিয়ে নিজের হাতে দিয়ে চুলকাচ্ছেন, যেরকম মজা নিজের বেটা জানাজা করলে তার চেয়ে বেশি মজা। আমার নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, যদি দুনিয়ার কোন মানুষের একটা ছেলে হাফেজ হয়, বাবা মা মারা গিয়েছে, আজকে দাফন হয়ে গেছে বিকেল বেলা, পরের দিন সকাল থেকে 41 দিন কন্টিনিউ যদি ওই সন্তান, যোগ্য হাফেজ সন্তান, আলিম বেটা, কারি সাহেব বেটা, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, একদিনও মিস করবে না। এমনটি হয় যদি ওই সন্তানের দ্বারা, আমার রাসূল বলেছেন 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন প্রতিদিন তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ে পারে না, সেগুলো বেটা জন্মে থাকে আর মাদ্রাসা পড়ছে। আপনারা সব করেন সামনে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ওয়াসিন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই ওয়াসিন গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই একটু জবান খুলে মোহব্বত নিয়ে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ভাই সবাই একটু জবান খুলে জোরে সোরে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সময় থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা দেখো মৌলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ওয়াসিন ইসলামিয়া
হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম বার্ষিকী অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যাপারে কিছু সময় আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, বলার জন্য, বোঝার জন্য যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের দরদে নেতা, যিনি শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি সফল বাবা, সফল নানা, সফল সেনাপতি, সফল যোদ্ধা, যিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। এই ভাই লাল গিঞ্জি, আপনি মুখ হাত দিয়ে বসে আছেন কেন? আপনি ঠিক করলেন না, কারণ কি? আপনি 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 তো ঠিক করেননি না। গালত দেয় হাত দিয়ে থেকে জীবনে ঠিক করবে না। রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এটা যদি কেউ মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5 আনাই ফাঁকা। আবার একসাথে ঠিক হলো না। রসুলকে যিনি সফল রাষ্ট্র